বলছে আউট অফ দ্য ফোর অল্টারনেটিভ চুজ দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ আউট অফ দ্য গিভেন ওয়ার্ডস। এখানে দিয়েছে এর ভিতরে চারটে অপশান দিয়েছে, কোনটা সুইটেবল সঠিক সেটা তোমাকে মেনশন করতে হবে। এটা হলো সিনোনিমস, এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য আউট মানে সমার্থক শব্দ। তো কী বলছে ডেনাই, ডেনাই মানে কি অস্বীকার করা, তাহলে এখানে অপশান অনুযায়ী কী হবে রিফিউজ। চেঞ্জ, চেঞ্জ মানে কি পরিবর্তন, চেঞ্জ মানে কি পরিবর্তন, তাহলে কী হবে অল্টার। ডিলিজেন্ট মানে কি পরিশ্রমী, ডিলিজেন্স মানে পরিশ্রমী, তাহলে হবে হার্ড ওয়ার্কিং। তো এখানে হার্ড ওয়ার্কিং অপশান নেই যখন, তাহলে এখানে কী হবে ইন্ডাস্ট্রিয়াস। দ্যাট উইক দ্য ডলার ড্রপ ড্যাশ ইটস লোয়েস্ট লেভেল, ড্রপ টু ইটস লোয়েস্ট লেভেল। হি ট্রাভেল অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড ওয়েন হি ওয়াজ 80 years old, যখন তোর 80 বছর বয়স তখন সারা পৃথিবী ঘুরেছে, তাহলে হবে ইনসাইড অল ইনসাইড দ্য ওয়ার্ল্ড। এখানে অপশান ইন, অ্যাট, ইনসাইড, অন, তাহলে অল ইনসাইড দ্য ওয়ার্ল্ড। প্রতিমা ডিড নট ডিসক্লোজ দ্য ফ্যাক্ট দ্যাট ড্যাশ আর হাজব্যান্ড, মানে প্রতিমা এই ঘটনাটা তার হাজব্যান্ডের কাছে ওপেন করেনি, তাহলে টু হার হাজব্যান্ড, তাহলে কী হবে ডিড নট ডিসক্লোজ দ্য ফ্যাক্ট টু হার হাজব্যান্ড। নেক্সট, there is something wonderful dash him about him, there is something wonderful about him। তারপরে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড, এখানে একটা বাক্য দিয়ে তার চারটে অপশান দেওয়া আছে, এর মধ্যে কোনটা বিপরীত শব্দ হবে সেটাকে তোমাকে মেনশন করতে হবে অপশান অনুযায়ী। তাহলে এখানে কি বলেছে ভগ, ভগ মানে কি অস্পষ্ট, VAGUE অস্পষ্ট, তাহলে এখানে অপোজিট হবে কি ক্লিয়ার মানে স্বচ্ছ বা পরিষ্কার, ক্লিয়ার। পসিটি মানে কি ঘাটতি, পসিটি মানে কি ঘাটতি, তাহলে হবে কি প্লেন্টি, প্লেন্টি মানে প্রচুর। হেরিটিক্যাল প্রথাসম্মত, তাই তো, তাহলে হবে অর্থোডক্স। তারপরে নেক্সট, চুজ দ্য সুইটেবল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট চারটে অপশান দেওয়া থাকবে, তার মধ্যে কোনটা সঠিক হবে সেটাকে তোমাকে মেনশন করতে হবে। কি আছে, এ ফরেনার হু সেটেলস ইন এ কান্ট্রি, এ ফরেনার হু সেটেলস ইন এ কান্ট্রি, তাহলে কী হবে ইমিগ্রান্ট, IMMIGRANT ইমিগ্রান্ট। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার মানে বিগত বছরের পরীক্ষায় সব এসে গেছে, আবারও আসবে। দ্য হায়েস্ট পয়েন্ট সবথেকে উঁচু শেখর, উঁচু জায়গা, সেটা কী হবে জেনিথ, জেনিথ। ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, নরমাংস খাদক, যে মানুষের মাংস খায় নরমাংস খাদক, তাকে কি বলে ক্যানিবাল, ক্যানিবাল। এ পেপার রিটেন বাই হ্যান্ড, এ পেপার রিটেন বাই হ্যান্ড সেটাকে কি বলবো ম্যানুস্ক্রিপ্ট, হস্তলিপি, ম্যানুস্ক্রিপ্ট। মার্ডার অফ এ ম্যান মানুষকে হত্যা করা, তাকে বলবো হোমিসাইড, মার্ডার অফ এ ম্যান হোমিসাইড। টকিং অ্যাবাউট দ্য অ্যাফেয়ার্স অফ আদার পিপল, টকিং অ্যাবাউট দ্য অ্যাফেয়ার্স অফ আদার পিপল, তাহলে সেটাকে কী বলবো গসিপিং, গসিপিং। নেক্সট ইডিয়ম ফ্রেজ, নেক্সট দেওয়া আছে ইডিয়ম ফ্রেজ, তাহলে ইডিয়ম ফ্রেজ কী হবে তোমার কোল্ড কমফোর্ট, তার ইডিয়ম ফ্রেজ অপশান অনুযায়ী হবে স্লাইট স্যাটিসফ্যাকশান, কোল্ড কমফোর্ট হবে কি স্লাইট স্যাটিসফ্যাকশান। তারপরে রাজু হ্যাড গিভেন আপ, এই গিভেন আপের তলায় আন্ডারলাইন, তাহলে গিভেন আপ ডুইং এক্সারসাইজ আফটার সার্জারি, সার্জারি করার পর বা অপারেশন করার পর সে এক্সারসাইজ করা এখন একটু ত্যাগ করেছে বা বন্ধ করেছে, তাহলে অপশান অনুযায়ী কী হবে স্টপ, STOPPED স্টপ। দ্য স্কিম অ্যাপিয়ার্স রোথলেস অ্যাট দ্য ফার্স্ট প্লাস, এই অ্যাট দ্য ফার্স্ট প্লাস এর তলায় আন্ডারলাইন, অ্যাট দ্য ফার্স্ট প্লাস মানে কি প্রথম দর্শনে, তাহলে এখানে ইডিয়মসের মানে অপশান অনুযায়ী কী হবে ফার্স্ট সাইট, যেটাকে আমরা বলি লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দর্শন বা প্রথম দৃশ্য, ফার্স্ট সাইট বা এক পলকের দেখা, ফার্স্ট সাইট। এ রেড লেটার ডে, এ রেড লেটার ডে এটাকে আমরা কী বলবো ইম্পর্টেন্ট ডে মানে স্মরণীয় দিন, এখানে অপশান অনুযায়ী কী হবে অ্যান ইম্পর্টেন্ট আর জয়ফুল ওকেশন ইন ওয়ান্স লাইফ,
fill in the blank with correct word. A bow was seen in the sky. তাহলে এখানে অপশান অনুযায়ী হবে কি মাল্টি কালার্ড, মানে রামধনু, রেইনবো, মাল্টি কালার্ড। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, সঠিক গ্রুপ ভার্ব এখানটায় কী বসবে? দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমোরো, মানে আগামী দিনে আমার নতুন চ্যাপ্টার কী করবে? হস্তান্তর করবার দায়িত্ব নেবে। টেক ওভার, চার্জ, টেক ওভার, পরিবর্তন। ইনসার্ট দ্য কারেক্ট অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস, মানে এখানে অপশান অনুযায়ী কোন অ্যাডভার্বিয়াল ফ্রেজটি হবে? অনলি ড্যাশ ইজ দেয়ার ইজ এ রাম্বেল ইন দ্য স্কাই, সুইফটি, কোয়াইট, মেরিলি, ওকেশনালি। তাহলে এখানে অপশান অনুযায়ী কী হবে? ওকেশনালি। অনলি ওকেশনালি ইজ দেয়ার এ রাম্বেল ইন দ্য স্কাই, মাঝে মধ্যে আকাশে গুরু গম্ভীর আওয়াজ হয়, মানে গুড়গুড় গুড়গুড়, রাম্বেল। রিগ্রেট মে বি এক্সপ্রেস বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন, এখানে রিগ্রেট কোন ইন্টারজেকশন হিসেবে কাজ করেছে, কোন আবেগসূচক অব্যয় হিসেবে কাজ করেছে? অ্যালাস। অ্যান অর্নিথোলজিস্ট ডিলস উইথ, মানে কি পক্ষী সংক্রান্ত, বার্ডস। তারপরে কি আছে? ন্যারেশন চেঞ্জ, উক্তির পরিবর্তন। ন্যারেশন চেঞ্জ করলে কি হবে? দ্য পিওন সেইড টু হিজ অফিসার, প্লিজ ফরগিভ মি। এটাকে যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি তাহলে কি দাঁড়াবে? তাহলে এখানে দাঁড়াবে দেখি, দ্য পিওন রিকোয়েস্টেড হিজ অফিসার টু ফরগিভ হিম। 28 দাগ, আই সেইড টু হিম, আমি তাকে বলেছিলাম, হোয়াই আর ইউ ওয়ার্কিং টু হার্ড, কেন তুমি কঠোর পরিশ্রম করছো? হ্যাঁ, কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছুই পৃথিবীতে মেলে না, ঠিক আছে? তাহলে কী হবে? অপশান অনুযায়ী কী হবে? আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড, তারপরে আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, যে বিচার থেকে পালায়, ন্যায় থেকে পালায়, তাকে বলা হয় ফিউগিটিভ। বিচার ব্যবস্থা থেকে পালায়, বিচার থেকে পালায়, তাহলে ফিউগিটিভ। দ্যাট হুইচ ইজ আনক্লিয়ার, মানে কি অস্পষ্ট, তাহলে এখানে হবে অ্যাম্বিগুয়াস। ইনক্যাপাবল অফ মেকিং ইরর্স, ইনফ্যালিয়েবল। She paid a flying visit to Mumbai to see her ailing father, মানে হঠাৎ করে উড়ে গেল তার বাবাকে দেখতে। ফ্লাইং ভিজিট আন্ডারলাইনের তলায়, তাহলে এটা মানে কি? ভেরি শর্ট ভিজিট, মানে অল্প সময়ের জন্য কোনো জায়গায় যাওয়া, ভেরি শর্ট ভিজিট। ফার্মার হ্যাভস ক্রাইড উলফ, এর তলায় আন্ডারলাইন, ক্রাইড উলফ ইন দ্য পার্ট বাই দিস টাইম। ক্রাইড উলফ মানে মায়া, এই ন্যাকা কান্না, ফলস টিয়ার, মায়া কান্না যেটাকে বলা হয়, ফলস টিয়ার। তাহলে অপশান অনুযায়ী কী হবে? টু গিভ ফলস অ্যালার্ম। ইফ এ জোকস ফলস ফ্ল্যাট মানে কি নিষ্ফল হওয়া, তাহলে এখানে অপশান হচ্ছে ফেইল টু প্রডিউস দ্য ইন্টেন্ডেড ইফেক্ট, দ্য ডক্টর সেড দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ টার্ন দ্য কর্নার, এই টার্ন দ্য কর্নার নিচে আন্ডারলাইন, টার্ন দ্য কর্নার, তাহলে কী হবে? দ্যাট দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার, মানে বিপদ থেকে মুক্ত হওয়া, অনেকটা ক্ষত থেকে সেরে ওঠা, টার্ন দ্য কর্নার। কারেক্টলি স্পেলড, এখানে অপশান হয়ে যাবে লিউটেন্যান্ট, LIEUTENANT, লিউটেন্যান্ট, এই বানানটা ঠিক। তারপরে আছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড, তাহলে হবে টেম্পোরারি, TEMPORARY, টেম্পোরারি। তারপরে
36A 37C। 38 হি শোজ গ্রেট অ্যাবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স, তাহলে কী হবে? আমি বলেছি সাবজেক্টের আগে ইন বসে। হি শোজ গ্রেট অ্যাবিলিটি ইন ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স সাবজেক্ট, তার আগে ইন বসবে, ইন ম্যাথমেটিক্স। দেয়ার ড্যাশ এনি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড সিন্স হি মুভ টু দিল্লি, মানে আমার বন্ধু যখন দিল্লিতে শিফট হয়েছে তখন থেকে কোনো মেসেজ নেই, কোনো খবরাখবর পায়নি। দেয়ার হ্যাভ নট বিন এনি মেসেজ, দেয়ার হ্যাভ নট বিন এনি মেসেজ। শচীন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি বিসাইড মি, মানে শচীন আমার পাশে দাঁড়িয়ে আছে, বিসাইড BESIDE, বিসাইড মি। 41 এ থ্রো সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড আউট, ওয়াজ ক্যারিড আউট। কী হলো তোর ব্যাগ বন্ধ কেন? কী করে? ওয়াজ ক্যারিড আউট। মাই সিস্টার অ্যান্ড ড্যাশ আই প্লিজ, তাহলে মাই সিস্টার অ্যান্ড তারপরে এক আর প্লুরাল ফর্ম আছে, তাহলে একটা সাবজেক্ট বসবে, মাই সিস্টার অ্যান্ড আই আর প্লিজড। ভয়েস চেঞ্জ, দ্য ইনভিজিলেটর ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশান, দ্য ইনভিজিলেটর ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশান, তাহলে অপশান হবে দ্য ইনস্ট্রাকশান ওয়ার বিং রিড আউট বাই দ্য ইনভিজিলেটর, দ্য ইনস্ট্রাকশান ওয়ার বিং রিড আউট বাই দ্য ইনভিজিলেটর। দার্জিলিং গ্রোস টি, তাহলে দার্জিলিংয়ে চা উৎপন্ন হয়, এটাকে ভয়েস চেঞ্জ করলে কী হবে? টি ইজ গ্রোন ইন দার্জিলিং, টি ইজ গ্রোন ইন দার্জিলিং। 45 ইফ ইউ নিড টু ক্লিন ইউর শুজ প্রপারলি, এটাকে ভয়েস চেঞ্জ করলে কী হবে? ইউর শুজ নিড টু বি ক্লিন প্রপারলি, ইউর শুজ নিড টু বি ক্লিনড প্রপারলি। 46 হি হেল্ড হিজ ব্রেথ ফর সেভারাল মিনিটস, ফর সেভারাল মিনিটস।